কালকে ভিডিওটা করার পর একটা মিউজিক অ্যাড করে আমি ফেসবুকে আপলোড করেছিলাম, কিন্তু কেন জানি ফেসবুকে ভিডিওটা আপলোডই হচ্ছিল না। তাই আজকে আবার ভয়েস ওভার দিয়ে আমাকে আপলোড করতে হয়েছে। তোমরা হয়তোবা লক্ষ্য করেছো আমি গত এক সপ্তাহ ধরে ঠিকমতো কোনো ডেইলি ব্লগ আপলোড দিচ্ছি না। তার অবশ্য একটা কারণও আছে। আসলে শরীরটা একটু খারাপই ছিল ওই কয়েকদিন, তাই আর কোনো ধরনের ভিডিও করারও এনার্জি পাচ্ছিলাম না। আর এদিকে অ্যাক্টিভ না থাকার কারণে পেজের অবস্থা খুবই 12টা বেজে গেছে। তাই এক প্রকার বাধ্য হয়ে ওই দিন ভিডিওটা করলাম, কিন্তু দেখো ভিডিও করার পর ভিডিও আর আপলোড করতে পারছি না। কেন জানি ভিডিওই আপলোড হচ্ছিল না। তাই আজকে আমি আবার ভয়েস ওভার দিয়েছি, দিয়ে ভিডিওটা আপলোড দিয়েছি। আর ওই দিন ছিল শুক্রবার। শুক্রবার আসলে একটু দেরি করে ঘুম থেকে উঠতে পারি, সপ্তাহে একদিনই ইচ্ছে মতো একটু ঘুমাতে পারি। তাই আজকে যেহেতু একটু দেরি করে উঠবো ভেবে রেখেছি, তাই কালকে রাতে রুটি আর সবজি করে রেখেছিলাম, যেন তাড়াহুড়া করে নাস্তা বানানোর ঝামেলা না থাকে। সকালে দেরি করে উঠেও সবাইকে ঝটপট নাস্তা দিতে পেরেছি। আর এখন এসে দুপুরের জন্য রান্নাও বসিয়ে দিলাম। আজকে দুপুরে রুই মাছের সরষা দিয়ে ঝাল করেছিলাম। আমার রুই মাছ অথবা কাতল মাছের ঝোল তেমন একটা পছন্দ না, এভাবে রান্না করলে বেশ ভালো লাগে। ওর বাবা তো আর মাছ খাবে না, তাই আমি আমার পছন্দেই মাছটা রান্না করলাম। ওর বাবার জন্য করেছিলাম চালতা দিয়ে ডাল, আলু বেগুনের ভাজা, আর করেছিলাম পটল আলুর তরকারি। আর এদিকে সব মশলা দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিয়েছি। কষানোর শেষে পরিমাণ মতো জল দিয়ে ঝোল ফুটিয়ে তারপর মাছগুলো দিয়ে দিব। আর নামানোর আগে এভাবে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব।